নমস্কার, জয় জগন্নাথ। আজকে আমরা জানবো ভৌমি একাদশী সম্পর্কে। এই ভৌমি একাদশী কেন পালন করা হয়? শাস্ত্রে এর সম্বন্ধে কি বলা হয়েছে? এই একাদশী পালন করলে কি কি ফল আমরা পাবো? এই একাদশী পালন করলে কোন কোন বিষয় বা কোন কোন সমস্যা থেকে আমরা উদ্ধার পাবো? এই সমস্ত কিছু আজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ভৌমি একাদশী পালন হয় মাঘ মাসের শুক্লা পক্ষে একাদশী তিথিতে। শাস্ত্রে এই একাদশী তিথিটা ভীমা একাদশী বা জয়া একাদশী নামে উল্লেখ করা আছে। পদ্মপুরাণ, ভবিষ্যৎ পুরাণ বা ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশী সম্বন্ধে বিশেষ বর্ণনা করা আছে। পদ্মপুরাণে উল্লেখ আছে এই একাদশীর সম্পর্কে প্রথম ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে ভৌম একাদশী পালন করলে ভূত প্রেত যোনি থেকে মুক্তি পাবে, শারীরিক দুঃখ দুর্দশা দূর হবে, অজানা অভিশাপ ও বাধা দূর হবে, পূর্বজন্ম আর এই জন্মের সমস্ত পাপ দূর হয়ে যাবে। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে ভৌম একাদশী পালনকারী ব্যক্তিরা যম যন্ত্রণা থেকে মুক্ত পাবে এই একাদশী পালন করলে তারা। তাই এই একাদশীকে গৌড়ীয় বৈষ্ণবরা ভয়নাশক একাদশী বলে মানে। ভৌম একাদশী শুধু একাদশী নয়, এটি হলো ভয়, পাপ, দুঃখ দূর করা এক ঔষধীয় একাদশী। এই একাদশী পালন করলে মুক্তিপথের এক সুযোগ। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী যদি কেউ পালন করে তার জীবন ধীরে ধীরে আলোকিত বা আলোয়ময় হয়ে ওঠে। গরুড় পুরাণ বা ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী মানুষ যদি এসব কাজে লিপ্ত হয় তাকে পেটজনি লাভ করতে হয়। হঠাৎ অকাল মৃত্যু, গুরুতর পাপাচারে লিপ্ত থাকা, আত্মহত্যা করা, চরম অধর্মে জীবন কাটানো, দান ধ্যান কর্ম কিছুই না করা, একাদশী ব্রত ও নাম স্মরণে অবহেলা করা। যদি সে একবার এই ব্রত একাদশী ব্রত পালন করে তাহলে সমস্ত যোনি থেকে সে উদ্ধার পাবে এবং তার বৈকুণ্ঠ লোক বা বিষ্ণু লোকে সে যেতে পারবে।